আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক দারুণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম। এটার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো ভাষাকে আপনি আপনার নিজের মাতৃভাষায় ট্রান্সলেট করতে পারবেন, বাংলা ভাষায় ট্রান্সলেট করতে পারেন, ইভেন বিশ্বের যে কোনো ভাষাকে যে কোনো ভাষার মধ্যে ট্রান্সলেট করে আপনি ভাষা শিখতে পারবেন বা আপনার জন্য অনেক হেল্পফুল হবে যারা বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড মিনিং জানতে চান তাদের জন্য, এবং যারা বিশেষ করে প্রবাসে আছেন তাদের জন্য এই সফটওয়্যারটা অনেক বেশি হেল্পফুল। কেননা এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি যদি কোনো একটা আরবি শুনে থাকেন কারো কাছ থেকে, সেটা আপনি জাস্ট মুখে বলবেন, সেটার বাংলাটা এই সফটওয়্যারটার মধ্যে চলে আসবে। আপনাকে কোনো প্রকার টাইপিং করতে হবে না, বা আমরা অনেকে আরবি কিন্তু টাইপিং করতে পারি না, তো সেই জন্য আপনার জন্য অনেক হেল্পফুল হবে যারা বিশেষ করে আরবি শিখতে চান তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। তো এই জন্য আমরা এখানে একটা সফটওয়্যারের হেল্প নেব, যেটা আমরা গুগল প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল করব। আপনারা গুগল প্লে স্টোর চলে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ ইঞ্জিনে সার্চ করবেন আই ট্রান্সলেট লিখলে চলে আসবে। আর এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। আর এটা হচ্ছে একটা এটার মধ্যে দেখেন 100-র উপরে ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন। তো আমি জাস্ট সিম্পলি ওপেন করবো, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি ওপেন করবেন। ও এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি, এটা আপনি অফলাইন মোডে ইউজ করতে পারেন, তবে সেই জন্য আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে। ওকে, তো আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করবো, এখান থেকে আমরা দেখতে পাবো যেমন কি এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজগুলো সেট করে নিতে পারেন। যেমন কি আপনি কোন ল্যাঙ্গুয়েজ সেট করবেন, যেমন কি এখানে ল্যাঙ্গুয়েজগুলো আছে আরবির মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজ আরবি, যেমন কি ইজিপ্টের আরবিক আছে, সৌদি আরবি আছে, তারপর ইউএইর আরবি আছে, আরও অনেক কিছু আছে। সবগুলো আপনি এখান থেকে জেনে নেবেন। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি জাস্ট মুখে ভয়েসে বলবেন, আপনার এখানে এটা লেখা হয়ে যাবে, বা কোন ভাষায় ট্রান্সলেট করবেন সেটা চলে আসবে, যেটা অন্যান্য সফটওয়্যারের মধ্যে এখনও নাই। তো আমি সৌদি আরবিয়া এটা দিছি। ওকে, তারপর আমি ব্যাকে চলে আসতেছি। তো এমনকি মনে করেন আপনি এখান থেকে কোনো একটা জিনিস সার্চ করবেন, সার্চ করার জন্য আপনি চাইলে যদি টাইপিং করতে পারেন তাহলে তো ভালো, আর যদি টাইপিং করতে না পারেন, আমি মনে করুন এখানে একটা আরবি শব্দ আমি জানি না, আমি শুনছি, সেটা বাংলা কীভাবে জানবো, জানার জন্য জাস্ট আপনি ভয়েসে ক্লিক করবেন। আমার এখানে তো কাজ করবে না, যেহেতু আমি মাইক্রোফোনটা ভিজে আপনার ভিডিও বানাচ্ছি, সেই কারণে আমার এখানে হবে না। আপনি জাস্ট এখানে এটাতে ক্লিক করবেন, যেমন কি আপনি কোনো একটা আরবি জানেন সেটা জাস্ট এখানে বলবেন। বলার পর সেটার বাংলাটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি আপনি টাইপিং করতে পারেন তাহলে তো ভালোই। আর যদি মনে করুন যে না আমি বাংলাতে সার্চ করবো, আপনি বাংলাতে যদি সার্চ করেন তাহলে লিখতে পারেন, যেমন কি কেমন আছেন সেটা লিখলেন, ঠিক আছে। আমি জাস্ট এতটুকু লিখবে, ও সরি ভুল হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে টাইপিং করে নেবেন বাংলাটা, আপনি বাংলা হোক বাংলা বা যেটা করবেন আপনি সেটা এখান থেকে সার্চ করবেন, জাস্ট ট্রান্সলেট করবেন, এখানে এর আরবিটা চলে আসবে। দেখেন এখানে আরবিটা চলে আসছে, নিচে বলে দেবে। আপনি চাইলে সেটা ভয়েস আকারে শুনতেও পারবেন, যদি আপনি সেটা পড়তে না পারেন তাহলে আপনাকে ভয়েস আকারে শোনা যাবে। আর এটা বিশ্বের যে কোনো ভাষাতে করা যায়, তো সেজন্য অনেক বেশি হেল্পফুল, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, বাসার যারা বিড়ম্বনায় পড়েন, অনেক সময় অনেক কিছু জানেন না, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আর সবচেয়ে যেটা মেন ফিচার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আপনি জাস্ট ভয়েস দিয়ে যেটা বলতে পারে সেটা, এটা অন্য কোনো সফটওয়্যারের মধ্যে নাই। জাস্ট আপনি ভয়েসটা দিয়ে বলবেন, কোনো একটা জিনিস শুনছেন সেটা আপনার মাতৃভাষায় চলে আসবে, বা যদি আপনি সেটাকে ইংলিশে করে দেন ইংলিশের মধ্যে চলে আসবে। তো এটা অনেক দারুণ একটা সফটওয়্যার, আপনারা বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা ইউজ করতে পারেন, এবং যারা স্টুডেন্ট তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই সফটওয়্যারটা। এটা ছাড়া এখানে তার অন্য কোনো তেমন সেটিংস নাই, যেগুলো আপনাকে এখানে দেখানোর মতো কোনো সেটিংস নাই। আর আপনি যদি অফলাইন মোডে ইউজ করতে চান তাহলে মান্থলি আপনাকে কিছু পেমেন্ট করতে হবে, সেটা আপনারা এখান থেকে যেমন কি বাংলাদেশের 300 টাকা দিয়ে আপনি পার মান্থ ইউজ করতে পারেন। তো এটা অনেক বেশি হেল্পফুল। যারা অফলাইন মোড ইউজ করতে চান তারা অফলাইন পে করে অফলাইন মোড ইউজ করবেন, আর যদি আপনি অনলাইন মোড ইউজ করতে চান, আর এখন তো সবার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল, তো আপনারা অনলাইন মোডটাই ইউজ করা আপনার জন্য বেটার হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি জাস্ট এখানে শেষ। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।